শুধুই কি সম্পদ তৈরি করা, অর্থাৎ অর্থ উপার্জন, জায়গা সম্পদ কিনা, এটাই আমাদের জীবন? একটু যদি চিন্তা করেন, আপনার দাদার দাদা, তার নামটা কি আপনি জানেন? বা তার কবরস্থানে আপনি কয়বার গিয়ে তার জন্য দোয়া করেছেন? কয়বার আপনার দাদার দাদার নাম স্মরণ করে আপনি মোনাজাতে তুলেছেন? কিন্তু যদি আপনি খেয়াল করেন, এরকম অনেক সম্পদ আছে, আপনার সেই দাদার দাদার পূর্বের পূর্বের প্রজন্মের সে অনেক জায়গা সম্পদ পড়ে রয়েছে, যা আপনি এখন ভক্ষণ করছেন। ঠিক তেমনইভাবে আজ আপনি যা তৈরি করছেন, আগামী প্রজন্মের পর তার প্রজন্ম যখন আসবে, তখন হয়তো আপনার নামও তার কাছে থাকবে না। অর্থাৎ আজকে আপনি সম্পদ রূপান্তর করার জন্য যে অবৈধ পন্থা অবলম্বন করছেন, আজকের সম্পদ অর্জনের জন্য আপনি যার সম্পদ লুণ্ঠন করছেন, যাকে প্রতারণার ফাঁদে ফেলে যার সম্পদ আপনি নিয়ে নিচ্ছেন, যার সাথে আপনি বিভিন্নভাবে আপনার কারোর দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, এই যে অবৈধ পন্থায় আপনি যে সম্পদ অর্জন করছেন, কার জন্য? আপনার পরের প্রজন্ম কিন্তু আপনাকে চিনবে না, তারা ভোগ করবে। অথচ আপনি অপরাধ করছেন, কবরে আপনি সে অপরাধের জন্য শাস্তি পাবেন। তাহলে চিন্তা করুন, এই সম্পদ কি এভাবেই আপনি রূপান্তর করবেন, নাকি আখেরাতের কথা চিন্তা করবেন?